সালামু আলাইকুম। বর্তমানে ৫ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসা কতটুকু যুক্তিসঙ্গত সেটা একটু বলার চেষ্টা করি। মানে পারিপার্শ্বিক যে অবস্থা চলতেছে সৌদি আরবের ভিতরে সেইগুলো দেখে বা নিজের অভিজ্ঞতা থেকে একটু বলার চেষ্টা করি যে ৫ লক্ষ টাকা খরচ করে অনেকের কিন্তু আইতে আরও একটু বেশি খরচ হয়। ৫ লক্ষ ৫.৫ লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায়। অনেকেই দেখা যাচ্ছে যে ভিসা কেনে ৪,৬০,০০০ টাকা দিয়ে, অনেকে এখানে ৪,৫০,০০০ টাকা দিয়ে ভিসা কেনে শুধু। এটার ভিতরে ম্যান পাওয়ার ট্যান পাওয়ার থাকে, বাদ বাকি মেডিকেল বা আনুষঙ্গিক আরও টুকটাক কিছু খরচ টরচ করতে করতে দেখা যায় যে আস্তে আস্তে সৌদি আরবে পৌঁছাইতে ৫ থেকে ৫.৫ লক্ষ টাকা কিন্তু খরচ হয়। তো বর্তমানে ৫ লাখ ৫.৫ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসা কতটুকু যুক্তিসঙ্গত সেটা একটু বলি। বর্তমানে সৌদি আরবের ভিতরে আপনারা কিন্তু জানেন যে হাহাকার চলতেছে। হাহাকার কেমন চলতেছে? কাজের কিন্তু হাহাকার চলতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গ্রুপে পোস্ট করে ৫০ জন লোক লাগবে, ১৫ জন লোক লাগবে। এরা কিন্তু একটা দালাল চক্র বা এরা কিন্তু একটা দালাল কিন্তু হাত পাইতে বসে থাকে। যেমন বাংলাদেশে ভিসা বিক্রি করার জন্য স্থানীয় এজেন্ট দালালরা তারা কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং তারা কিন্তু বিভিন্ন রকম ফাঁদ পাইতে তারপরে সেই ফাঁদে আপনারা পা দেন, তারপরে কিন্তু সৌদি আরবে আসেন। তো এখন ঘটনা হচ্ছে যে টাকা আপনার, সিদ্ধান্তও আপনার। আপনার টাকা যেহেতু আপনার দায়িত্বে রাখাটা উচিত, কারণ আপনার টাকা যদি অন্য কারোর পকেটের ভিতরে চলে যায় সেইখান থেকে টাকা বের করা অনেকটাই কিন্তু টাফ বা অনেকটাই কষ্টসাধ্য। এখন বলি সৌদি আরবে যে সমস্ত কথাবার্তা বইলে পাঠাই দেয় দালালরা, অনেক সময় দেখবেন ভিসা টিসা নেওয়ার আগে দালাল আপনাকে বলবে যে অনেক সুন্দর কাজ, অনেক ভালো কোম্পানি, থাকা দেবে, খানা দেবে, বা দেখা যাচ্ছে খাওয়া নিজের, থাকা দেবে কোম্পানি, বেতন পাবেন বাংলাদেশের টাকায় ৫০,০০০ টাকা। অথচ রিয়াল একটা কথা বলে না যে কত রিয়াল। অনেক সময় বলে যে আপনার বেতনটা ভালো পাওয়া যাবে, কাজ হবে অমুক কোম্পানির ভিতরে, কোনো কষ্টের কোনো কাজ নাই, ঠান্ডায় কাজ, অনেক রকম মানে বোস্টুস দেওয়ার পরে ভিসাটা করে, ভিসাটা করার পরে দেন পাঠিয়ে দেয়। তো ভিসা করার পরে ভিসাতে পেশা, যে সমস্ত পেশাগুলো এখন দেখা যায় সেগুলো হচ্ছে যেমন লোড আনলোডের পেশা দেখা যায়, তারপরে দেখা যায় যে আপনার হচ্ছে ক্লিনারের পেশা দেখা যায়, ফ্যান্টাসি অফিস ফ্যান্টাসি ক্লিনারের আপনার একটা ভিসা আছে, এটা দেখা যায়, রূপ ক্লিনারের ভিসা দেখা যায়। এরকম কিছু কিছু ভিসা দেখা যায়। তবে এখন সব থেকে যে বেশি ভিসাটা বাংলাদেশ থেকে হয় সেইটা হচ্ছে যে লোড আনলোডের ভিসা, যেটাকে আরবিতে বললে হচ্ছে আহমেল তানজিল। তো এখন হচ্ছে ৫ লক্ষ টাকা খরচ করে আসার পরে দালালদের ফাঁদে পড়ে আসার পরে কিভাবে নিজে সর্বশান্ত হয় সেটা বলি। সৌদি আরবে আসলেন, আসার পরে দেখবেন অনেকের ক্ষেত্রে দালালরা রিসিভ করে, আবার অনেকের ক্ষেত্রে দালালরা রিসিভ করে না। তো অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দালালরা রিসিভ করার পরে আপনাদেরকে নিয়ে আসে একটা রুমের ভিতরে রাখবে, বা দালালের যে রুম টুম নেওয়া আছে সেইখানে রাখবে। এইখানে কিন্তু আপনি কফিলকেও দেখতে পারতেন না বা আপনার ইয়েও দেখতে পারতেন না। খুবই কম সংখ্যক আছে, দেখা যাচ্ছে একটা দুইটা ভিসা কোম্পানির নামে বের হয়, সেইগুলা কোম্পানি রিসিভ করে বা কোম্পানিতে রাখে। অথচ বাংলাদেশে কিন্তু এই সমস্ত সমস্যাগুলোই সব থেকে বেশি। সৌদি আরবের ভালো ভালো কোম্পানির ভিসাগুলো বাংলাদেশে কিন্তু যায় না। এগুলা ইন্ডিয়াতে যায়, নেপালে যায়, ফিলিপাইনে যায়, তারপর ইন্দোনেশিয়াতে যায়। এগুলা তারা খুব সহজে আসতে পারে, যার জন্য এই সমস্ত দেশে এই ভিসাগুলো পাঠায়। তা আসার পরে রুমে রেখে দেবে, তারপরে বলবে আপনার ইকামা হচ্ছে, কাজ খুঁজতেছি। অথচ কথা ছিল কিন্তু আপনাকে আসার পরে কাজে লাগাই দেওয়ার কথা। তাইলে তখন আসার পরে কি করে, কাজ খুঁজতেছে। দেখা যাচ্ছে খুঁজে টুজে কোনো জায়গা যদি লোক লাগে, যদি ঢুকাই দিতে পারে দিল, যদি না পারে আকামাও দিত না, কাজেরও কোনো কথা কইতো না, বলতো যে ধৈর্য ধরেন বা আপনাদের মতন দেখেন। অনেক সময় দেখা যায় এইভাবে রাখতে রাখতে বলে যে আমি তো আপনাদের আনি নাই, আপনাদেরকে অমুক বলছিল আমার কাছে রাখতে, আমি রাখছি, এখন আপনাদের রাখা সম্ভব না, বের করে দেয়। অনেক সময় রুমে বের করে দেয়। অনেকের ক্ষেত্রে এয়ারপোর্টে রিসিভই করে না দালালরা। রিসিভ না করার পরে দেখা যাচ্ছে নিজেরাই বের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তা আপনি কোম্পানি কই খুঁজে পাবেন, আপনার কাজ কই খুঁজে পাবেন? আকামা তো অনেক দূরের কথা। বর্তমানে সৌদি আরবে কিন্তু এমন একটা পরিবেশে চলতেছে যে প্রচুর পরিমাণে কিন্তু লোক ধরাধরি চলতেছে। আর ৫ লক্ষ টাকা খরচ করে বর্তমান বাজারে সৌদি আরবে ভিসা কিনে সৌদি আরবে আসা কোনো মানেই হয় না। অনেকেই বলেন যে ভাই আমার চাচাই নিয়ে যাচ্ছে, অনেকেই বলেন আমার ভাই নিয়ে যাচ্ছে, অনেকেই বলে আমার মামাই থাকে, অনেকেই বলে অমুক থাকে, তে আমার গেলে কেমন হবে? তো ঘটনা হচ্ছে বিদেশে সবাই যার যার মানে করেন যে বুঝ সেই নিয়ে চলে। আসলে পারে অনেক সময় অনেকে হেল্প করে, অনেক সময় করে না। তবে আপনার দেখা যায় যে বেশিরভাগ প্রতারণাগুলো শিকার হয় নিজের আশপাশের লোকজন দ্বারা সৌদি আরবে আসার পরে। তো একটা পর্যায়ে
5 লক্ষ 5.5 লাখ টাকা যে খরচ করে আসেন, এই টাকাটা অনেকেরই সম্পূর্ণ পুঁজি থাকে না। এটা দেখা যাচ্ছে হয়তো আপনার 2 লাখ 3 লাখ টাকা আপনার নিজের পুঁজি, এনজিওর থেকে লোন নিয়েছেন আরও হয়তো 1 লাখ টাকা, আরও দেখা যাচ্ছে 1-1.5 লাখ টাকা সুদের উপরে নিয়েছেন। যে আপনি চিন্তা করছেন আমি সৌদি আরবে গেলে আমি কাজ করে আস্তে আস্তে টাকাগুলো শোধ করব। তা আসার পরে কোম্পানিও পান নাই, কাজও পান নাই, তা আপনি টাকা শোধ করবেন কিভাবে বা লোন শোধ করবেন কিভাবে? সৌদি আরবে বর্তমানে সব থেকে বড় একটা প্রতারণার বাজার তৈরি হয়েছে সৌদি আরবের ভিতরে। 5 লক্ষ টাকা খরচ করে বর্তমান সৌদি আরবে আসা কোনো মানেই হয় না। যারা আসতেছেন বিভিন্ন ভিসা দিয়ে যারা আসতেছেন, অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসেন। অনেকেই বলেন যে ভাই নিরুৎসাহিত কেন করেন? ভাই নিরুৎসাহিত করার কোনো এখানে কারণ নাই। বর্তমানে যে সিচুয়েশন চলতেছে বা পারিপার্শ্বিক যে অবস্থাগুলো চলতেছে সেইগুলোই বলার চেষ্টা করি। আসার পরে যখন কষ্টটা আপনি করেন তখন তো আপনি বলেন না যে ভাই যে আপনি নিরুৎসাহিত করছিলেন এখন আসার পরে আপনার কথাই তো সত্য হয়েছে, এই কথা তো কেউ কখনো বলেন না। অনেকেই বলেন যে ভাই আপনারা তো ভালো আছেন। ভাই আমরা অনেক কষ্ট করার পরে তারপরে নিজের পজিশন করছি। এই কষ্টটা অনেকেই করতে পারে না, অনেকেই এই ধৈর্যটা ধরতে পারে না বর্তমানে ভিসাতে যে সমস্যাগুলো। অথচ পাকিস্তান কন, ইন্ডিয়া কন, নেপাল কন, ফিলিপাইন কন, ইন্দোনেশিয়া কন, এইসব জায়গায় ডিরেক্ট কোম্পানির ভিসা আছে। সেই সমস্ত ডিরেক্ট কোম্পানিতে ভিসাদের লোক নিয়ে এসে এয়ারপোর্ট থেকে রিসিভ করে, রুম বোঝাই দেয়, খানার টাকা দেয়, আকামার তারতিব করে দেয়, আনার পরে পরের দিন থেকে কাজ শুরু হয়ে যায়। অথচ বাংলাদেশিদের জন্য এরকম কোনো সিস্টেম নাই বললেই চলে। অনেকের ক্ষেত্রেই তো আরও অনেক বড় ধরনের সমস্যা হয়, আকামা পায় না, রাস্তায় ছেড়ে দেয়, অনেক কিছু করে। বর্তমান বাজারে 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে সৌদি আরব আসা আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে কোনো মানেই হয় না। এই টাকা দিয়ে নিজের দেশের ভিতরে কিছু করেন, নিজের সংসার আছে বা দেখা যাচ্ছে ফ্যামিলি